আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে, আর যদি না শুকরিয়া আদায় করো তাহলে তো বাড়িয়ে দেওয়া হবে না, বরঞ্চ আযাবের ভিতর দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, আপনি যতই কষ্ট আছেন তবু আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আবার যতই আপনি সুখে থাকেন তবু আপনি আলহামদুলিল্লাহ বলবেন। যেমন আপনার ফসলের সময় আগে যেরকম ফসলের যে বাজার আছে, ফসলের সময় আগের তুলনায় এবার একটু খারাপ হয়েছে, খারাপ হলে একদিন জিজ্ঞাসা কি ফসল কিরাম কি দেখেছে, না এবার একদম ভালো হয় না, এরকম একটা আছে। সবসময় দিন থেকে শুকিয়ে যাই করবো আমরা যে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা দিন থেকে সবাই শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। এবং আমরা যারা নামাজে আসি, আমাদের খালি নামাজ পড়লে হবে না, যারা নামাজ পড়তেছেন না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, যে আসেন নামাজে আসি, নামাজ পড়ি। এখন নামাজে দাওয়াত দেওয়ার জন্য একটা প্রসেস আছে, আমাদের যারা নামাজ পড়ি তারা নামাজ দাওয়াত দিতে হবে, বেনামাজি আসেন নামাজ পড়ি বা নামাজে আসতে হবে। এখন বেনামাজি দাওয়াত দিলে তো হবে না, বেনামাজি একজন আর একজনের দাওয়াত দিলে হবে যে নামাজ পড়বে, কারণ আগে তুমি পড়ো নামাজ, কি বলবে কি বলবে না। কারণ যে সিগারেট খায় তার সেই সিগারেটওয়ালা যদি আর একজনকে বলা হয় তুমি সিগারেট খাবার দাও, আর আমি আগে তুমি খাবার দাও, বলবে না? বলবে। তো এই জন্যই আর কিছু কিছু মুরব্বী আছে চার দোকানে বলছে দিনভর সে টিভির আড্ডা দিয়ে বলিয়ে দেয়, সেই পাও সে বাঙ্গি ফাটার মতো ফাটা, একটা দিয়ে সে হইতে পারে সাই বলি যে টিভি দেখেন না, বাড়িতে আসেন নামাজে, আসেন কাকা নামাজ পড়ে আসেন, আরে যাও তোমরা কয়েক আমরা করি না, আমরা করি ওনার জন্য কেমন শুক্রবারই ফরজ না, অন্য নামাজ ফরজ না। আমাদের নামাজের দাঁতের ভাই বলেছে যে আমরা যারা নামাজ শুনি ভাই, যারা পড়তেছে না আমরা নামাজের দাওয়াত দিই। সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দেওয়া হবে। আর আমাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার ঘর, কি বলে পরীক্ষার ঘর। এখান থেকে আমাদের মাল সাফানা গুছিয়ে নিয়ে যাইতে হবে। এখন পরীক্ষা দেওয়ার সময় আমরা 3 ঘন্টা পরীক্ষা দিই, ওখানে পরীক্ষার সময় কেউ যা যায় ঘুমাই থাকে, কেউ কি শুয়ে থাকে, না পরীক্ষা পাস করতে পারবে না। এখানে আমরা চলবো, কোরআন হাদিস অনুযায়ী চলবো। তাই কালকে আমাদের ময়দানে নামাজের হিসেব দেওয়া হবে। তো যখন মানুষ কবর থেকে উঠবে, কিয়ামতের দিক যাবে, ইয়া নাফসি করবে, কেউ এদিক ওদিক কেউ তাকাবে না, সব উলঙ্গ হয়ে থাকবে, এদিক ওদিক কি করবে। তা এই নিয়ে একটা বয়ান চলতেছিল, ইমাম সাহেব বলতেছে উলঙ্গ হয়ে কেউ যাবে, ইয়া নাফসি সবাই বলবে, কেউ পিছনে ই করবে না, তাকাবে না। একজন মুসল্লি গায়ে হুজুর আমি তাকাবো পিছনে, কি বল তুমি তাকাবো, দেখো যে আমার গ্রামে কেউ আছে না, এরকম কি কোনো সুযোগ আছে কথা বলে। তো কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসেব দেওয়া হবে। আর সবচাইতে যে আমলটা ভারী করবে, তো সে আমলের কথায় সবচাইতে কাল কিয়ামতের ময়দানে যে আমলটা ভারী করবে সেটা কি নামাজ না, রোজা না, যাকাত না, হজ না, যাকাত, কি উত্তম ব্যবহার। উত্তম কি? উত্তম ব্যবহার। এই উত্তম ব্যবহার নিয়ে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ডে 2 অধ্যায় হাদিস নং 11, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক আরজ করলেন, মানে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম চরিত্রের মধ্যে সবচাইতে সর্বোত্তম চরিত্র কোনটি আপনি বলে দিন। তিনি বললেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত লোকদের সালাম দেওয়া। ক্ষুধার্তকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত লোকদের সালাম দেওয়া। অন্য যারা ক্ষুধার্ত আছে তারা ক্ষুধার্তরা আমরা খানা দিই না, দূরে সরাই দিই, সে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা বড় বড় লোক খায়, সেই জায়গায় ক্ষুধার্তকে আমরা খানাই করি। তো উত্তম চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ হাদিস 2 অধ্যায় ইমানি আলোচনায় সহিহ বুখারী শরীফ হাদিস নং 11। আর পরিচিত অপরিচিত লোক কি করা? সালাম দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে সালাম নাই, ভাই ভাইয়ের মধ্যে সালাম নাই, আব্বা সাল্লাহ ভাই সালাম আছে না? তাই এক স্বামী স্ত্রী সালামের এসে বয়ানের মধ্যে মাখবে যে শীতের বেলা এখন গেছে বয়ানে, আর স্ত্রী বলে গেছে যে তুমি 10টার ভিতর বাড়ি চলে আসবা শীতের রাত, আর সে গেছে ওয়াজে আইসে বাইরে গেছে 12টা,
সময় দিতে বেটা 10টা, মানে শীতের সময় লেফের তলে একবার হোম হয়ে গেলি, কেউ যদি ডাক দেয় উঠলি কি কষ্ট হয় না? তাহলে এইগুলো ডাক দিয়ে ঠাকুর কি ডাক? আমি কুদ্দুস, কুদ্দুস মানে তোমার স্বামী কুদ্দুস। তাহলে ডাক দিয়েছে লম্বা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াজে শুনে আছে সব সুলতান নবীদের হাদিস সহিহ বুখারী, সালাম দিয়ে চলতেন। তাই কোন ইসির মুরিদ দিয়ে আইছে 5 বছর ধরে সংসার, সালাম দিলে না, না দেও আর পড়াবার শুনে আইছি ওয়াজেতে। সবচাইতে উত্তম চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ক্ষুধার্তকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত লোকদের সালাম দেওয়া। এটা হচ্ছে উত্তম চরিত্র, সবচাইতে কি চরিত্র? উত্তম চরিত্র। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের অঙ্গ আমাদের কিভাবে আনা উচিত, এই নিয়ে একটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেন, হাদিস নং 13, তৃতীয় অধ্যায় ঈমানী আলোচনা, হাদিস নং 13। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবন যার হাতে তার কসম, আমার জীবন যার হাতে তার কসম, তোমরা ঈমানদার অতক্ষণ না পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিকটতম পিতা মাতা এবং পুত্রের চাইতে আমাকে বেশি ভালো লাগবে। কথা বুঝেছে? তোমরা অতক্ষণ না পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা এবং পুত্রের ছেলে মেয়েদের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। হাদিসে আছে পিতা মাতা যতক্ষণ পর্যন্ত কি বলা হয়, ওই কোরআন হাদিসের ভিতরে রেখে কথা বলে ততক্ষণ শোনা যায় যাচ্ছে, এর বাইরে কথা বললি সেটা কি শোনা যায় যাবে? যাবে না, তাকে বোঝাতে হবে। আর দাড়ির বিষয়ে আগের বার বয়ান করছিল, ওইটা ভালো ভাই করতে পারি না। দাড়ি আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছে, ওই উনাকে অনুসরণ করে দাড়ি রাখাটা হচ্ছে সুন্নাত, আর তিনি রাখতে নির্দেশ করা হয়েছে, এজন্য দাড়ি রাখা ওয়াজিব। ঠিক আছে, দাড়ি রাখাটা কি ওয়াজিব। আর উনি দাড়ি রাখছে, সেই অনুসরণ করে দাড়িটা রাখা আসছে কি সুন্নাত। আর উনি নির্দেশ করছে মুখকে ছোট করো, দাড়িকে লম্বা করো, ছেড়ে দাও। তাই দাড়ি রাখাটা ওয়াজিব। এখন যারা ইমাম সাহেব আছে, যে ইমাম সাহেব যে দাড়ি রাখছে, উনি যে দাড়ি রাখছে, ওনার কি কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। অসুবিধা কার আছে? আমার আছে। তাই আমার আছে, যারা জেনারেল শিক্ষিত তাকে আছে না, তাকে কত অসুবিধা। এই মারবে আমাদের আবার নেকিও বেশি হবে। কি ভাই? আমাদের নেকিও বেশি হবে, আর এর মর্যাদা ওনার চাইতে আমার বেশি হবে। ওনার চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। উনারা তো নামাজ পড়ায় দাঁড়িয়ে রয়েছে এই কারণে। আর উনি যদি কথার কথা দাঁড়িয়ে চাইছি, আমরা যখন নামাজ পড়বো ওনার পিছনে কেউ পড়বো না, নামাজ কেউ পড়বো না। দাঁড়িয়ে আমরা তো ওনাদের চাইতে বেশি ভয় করে আমরা দাঁড়িয়ে করি, রাখি। আর দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট হয়? বলেন, দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বিলকুল কাটতে কষ্ট হয়। দাড়িটা কাটতে আসলেই কষ্ট হয়। যারা শেষলাভাটি আছে, ওই সেলুনি যায়, ওরা কোনোদিনও একটা ভালো ব্লেড দিয়ে কাটে না। শেষলা মানুষ 3 জনের বগল ছাড়িয়েছে, 10 জনের গাড়ি সাইজ করে ওই ব্লেড দিয়ে ধরিয়েছে, টান দিয়েছেন তো খড়াত করে শব্দ আসছে। কি হয় শব্দ? কথা করে না, দিবান হলো 5টা। এই জন্য দাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, ওই কারণে সুন্নাত। আর দাড়িটা উনি নির্দেশ করছে রাখার জন্য, এই জন্য দাড়িটা হচ্ছে ওয়াজিব। আর সবচাইতে এই আমলটা, যে মানুষটা মারা গেলে তার একটা আমলই তাকে ফুটেজ দেখা যায়, সেটা হচ্ছে দাড়ি। নামাজ কয়েকটা পড়ছে, কয়েকটা কাজা এটা কি দেখা যায়? কোনো আমল দেখা যায় না, দেখা যায় শুধু হচ্ছে দাড়ি। আর সামনে রোজা আসতেছে, আমরা সবাই রোজার জন্য দোয়া করব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইমানের আমলে থেকে এবং আমলের নিয়তে রোজা রাখে, তাহলে তার পূর্বে সকল গুনাহ মার্জিত হয়ে যায়, মাফ হয়ে যায়। যদি কেউ আমলের নিয়তে রোজা থাকে ইমানের সাথে, তাহলে তার পিছনের যত গুনাহগাতা আছে সব গুনাহগাতা মাফ হয়ে যায়। তো আমরা সবাই রোজা রাখবো, রোজার জন্য দোয়া করবো যে আল্লাহ তাআলা আমাকে হায়াত, ওই রোজা পর্যন্ত হায়াত নিয়ে যায়, আল্লাহ তাআলা যাতে রোজা রাখতে পারে।